পড়বো কেন? ইলেকট্রোপ্যাথি পড়বো কেন? আমাদের মেডিকেল সিস্টেমে সমস্ত প্যাথিতেই ব্লাড এবং তার অর্গানগুলোর উপরে ট্রিটমেন্ট করা হয়, আমাদের সমস্ত প্যাথিতেই করা হয়। তবে ইলেকট্রোপ্যাথিতে আমাদের শরীরে আরেকটা সার্কুলেটরি সিস্টেম রয়েছে, সেটার নাম হচ্ছে লিম্ফ্যাটিক সার্কুলেটরি সিস্টেম। এই লিম্ফ্যাটিক সার্কুলেটরি সিস্টেমটা সম্বন্ধে আমি বলতে গেলে আগে আমাদের একটু ছোট্ট করে একটা ছবি আঁকতে হয়। আমরা যদি একটা ধরি, এটা লেফট সাইড অফ হার্ট, তার সঙ্গে আমরা আর রাইট সাইড অফ হার্ট যদি আমরা এখান থেকে এখানে একটা ব্লাড, এইটাকে বলা হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন। এই সিস্টেমিক সার্কুলেশন থেকে একটা আর্টারি ব্রাঞ্চ এসে তৈরি করছে ক্যাপিলারি। এটা হলো আর্টারিয়াল ক্যাপিলারি। এখান থেকে আর্টারিয়াল ক্যাপিলারি থেকে সেটা ভেনাস ক্যাপিলারি হয়ে, আর্টারিয়াল ক্যাপিলারি থেকে ভেনাস ক্যাপিলারি হয়ে আবার রক্তটা মেন ভেনাস ক্যাপিলারি হয়ে ভেনা হয়ে আবার হার্টে ফিরে আসছে। এই যে এটা একটা রাফ স্কেচ। এখানে এই যে আর্টারিয়াল সার্কুলারি সিস্টেম থেকে আমাদের ক্যাপিলারিতে যখন রক্ত আসছে, এখানে ছোট ছোট ক্যাপিলারি ছিদ্র দিয়ে ছোট ক্যাপিলারি ছিদ্র দিয়ে শুধুমাত্র প্লাজমা গুলো এই সেলের চারধারে যে ফ্লুইড রয়েছে সেখানে চলে আসছে। এই ফ্লুইডটার নাম হচ্ছে ইন্টারস্টিটিয়াল ফ্লুইড। এর অন্য একটা নাম আছে ইন্টারসেলুলার ফ্লুইড। এখন এখানে এই ফ্লুইডগুলো ঢুকে পড়ছে কিটা, এখানে রক্তের মধ্যে দুটো কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে প্লাজমা, একটা হচ্ছে ব্লাড সেল। এখানে ঢুকে পড়ছে ইন্টারস্টিটিয়াল ফ্লুইডে কিটা, প্লাজমাটা। এই প্লাজমা ঢোকার পরে আমাদের সেলগুলো প্রত্যেক তার প্লাজমার মধ্যে আছে নিউট্রিয়েন্ট। নিউট্রিয়েন্টের মধ্যে কি কি আছে? ফ্যাট থেকে তৈরি, আমাদের ইন্টেস্টাইনে ফ্যাট থেকে তৈরি হয়েছিল ফ্যাটি অ্যাসিড, প্রোটিন, আর কার্বোহাইড্রেট তৈরি হয়েছিল কি, গ্লিসারিন, গ্লুকোজ, আর প্রোটিন থেকে তৈরি হয়েছিল অ্যামাইনো অ্যাসিড। তারপরে সেগুলো ইন্টেস্টাইন দ্বারা অ্যাবজর্ব হয়েছে। তারপর তার মধ্যে ভেরিয়াস টাইপ অফ মিনারেলস, ভেরিয়াস টাইপ অফ ভিটামিন রয়েছে। সেই ভিটামিন, মিনারেল এবং নিউট্রিয়েন্ট গুলো এখানে কোষগুলো এই ইন্টারস্টিটিয়াল ফ্লুইডে চলে আসছে। এরপরে এই ইন্টারস্টিটিয়াল ফ্লুইডের থেকে এই কোষগুলো তারা খাদ্য গ্রহণ করছে। তারপরে এদের খাদ্য গ্রহণ করার পর আমাদের এনার্জি তৈরি হচ্ছে, সেলগুলো এনার্জি তৈরি করছে। এনার্জির পর তার ওয়াস্ট প্রোডাক্টগুলো আবার ইন্টারস্টিটিয়াল ফ্লুইডে ছেড়ে দিচ্ছে। এই ইন্টারস্টিটিয়াল ফ্লুইড থেকে আবার ভেনাস ক্যাপিলারি হয়ে আবার মেইন সার্কুলেটরি সিস্টেমে চলে আসছে। এখন এখানে দেখা গেছে যে প্রায় 10% এই ফ্লুইড কিন্তু প্রত্যেকবারেই ফ্লুইড এই ভেনাস ক্যাপিলারি হয়ে বেরোতে পারে না। এখন এটাকে যদি আমরা একটু বড় করে আঁকি, এই সিস্টেমটাকে যদি আমরা বড় করে আঁকছি, এটা যদি বড় করে ক্যাপিলারি আঁকি আমরা, তাহলে দেখা যাবে এই দেখা যাবে যে এখান থেকে যে ইন্টারস্টিটিয়াল ফ্লুইডের যে অংশটা এখানে রয়ে গেল 10%, সেই সিস্টেমটা থাকলে আস্তে আস্তে এই জায়গাটা ফুলতে শুরু করবে। সেটাকেই বলি আমরা ইডিমা বা সোয়েলিং হবে। এখন এখানে শরীর কি করবে? শরীর কিন্তু এই জায়গাটা ফুলে যাকে এটা চায় না। শরীর সেজন্য আমাদের একটা আলাদা সিস্টেম এখান থেকে বের করে দিয়েছে, সেটা আরেকটা ক্যাপিলারি এখান থেকে বেরিয়ে আসছে।
সেই ক্যাপিলারি তুলনামূলকভাবে এখানে যে ছিদ্রগুলো দিয়ে ছোট ছোট পার্টিকেলগুলো বেরোতে পারেনি, সেই পার্টিকেলগুলো কিন্তু এর ছিদ্রগুলো তুলনামূলকভাবে বড় হওয়ার জন্য আমাদের এই ভেনাস লিম্ফ্যাটিক ক্যাপিলারি তার মধ্যে দিয়ে ঢুকে এই যে অতিরিক্ত 10% সেটা লিম্ফ ক্যাপিলারি হয়ে বেরিয়ে চলে যাচ্ছে। এই লিম্ফ ক্যাপিলারি এমন একটা জিনিস যে অতিরিক্ত ওয়াস্ট প্রোডাক্টগুলোকে বের করে দেয়। আমাদের এই লিম্ফ ক্যাপিলারিগুলো ডিজয়েন হয়ে আমাদের সার্ভাইকাল, আমাদের এখানে যে এই বোনটার নাম কি, বোনটার নাম কি, ক্ল্যাভিকল। এই ক্ল্যাভিকল থেকে সাবক্লেভিয়ার ভেনে, সাবক্লেভিক্যাল ভেনে এগুলো সারা শরীর থেকে এগুলো দিয়ে লস হচ্ছে, সাবক্লেভিয়াল ভেনে সিস্টেমিক সার্কুলেশন আবার ঢুকে পড়ছে। তারপরে বিভিন্ন জায়গাতে কিডনি ইত্যাদিতে আবার শরীর তাদের ওয়াশ প্রোডাক্টগুলোকে বের করে দিচ্ছে। এখন এই যে লিম্ফ্যাটিক সিস্টেমের উপরে, এই লিম্ফ্যাটিক সিস্টেম এটা করছে, এই লিম্ফ্যাটিক সিস্টেম আবার আমাদের লিম্ফ্যাটিক সিস্টেম দেখা গেছে যে আমরা এটাকে পাকলাম লিম্ফ নোড। লিম্ফ নোড, এই লিম্ফ্যাটিক সিস্টেমগুলো এসে ঢুকছে লিম্ফ নোডে। এরকম ধরনের অনেক লিম্ফ নোড ঢুকছে, অনেক জায়গা থেকে লিম্ফ নোডে এরকম ধরনের লিম্ফ্যাটিক সিস্টেমে ঢুকছে। ঢুকে এখান থেকে যে এটা অ্যাফারেন্ট এগুলো হচ্ছে, এখান থেকে আবার এরা রিজয়েন হয়ে এরা আবার অ্যাফারেন্ট হয়ে বেরিয়ে যায়। এখান থেকে ঢুকছে আর্টারি আর বেরিয়ে আসছে ভেন, তিনটে এখানে হয়েছে। এগুলো ছোট 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 প্রত্যেকটা জায়গায় ভাগ রয়েছে, এই জন্য এরা একমুখী। এখানেও কিন্তু ভাগ রয়েছে, এই ভাগ দিয়ে এইগুলো বেরিয়ে যায় কি লিম্ফ ফ্লুইডগুলো। এখন এই যে বিভিন্ন জায়গা থেকে লিম্ফ ক্যাপিলারি হয়ে লিম্ফ নোডে পৌঁছানোর পর এখানে টি সেল রয়েছে, এখানে ধরে এইটা আস্তে আস্তে এটা একদিন আমরা তোমাদের এই লিম্ফ নোড নিয়ে একদিন আলোচনা করব। এখানে এসে এখানে যে টি সেল রয়েছে সেই টি সেলগুলো এই এখানের মধ্যে যে জীবাণুগুলো প্রবেশ করে সেই জীবাণুগুলোকে মেরে ফেলে ওই রক্তটাকে আবার পরিশুদ্ধ করে আবার আমাদের এই সার্কুলার সিস্টেমে বুঝা গেল। তাহলে এখন এই সিস্টেম, এই যে লিম্ফ্যাটিক যে নোড, লিম্ফ নোড এবং লিম্ফ্যাটিক সিস্টেমের উপরে আমরা ইলেকট্রোপ্যাথির চিকিৎসা করতে পারি। এই লিম্ফ নোড এর উপরে সরাসরি আমাদের মেডিসিন রয়েছে। এই মেডিসিনটা আমরা পরে একদিন আলোচনা করবো। এই লিম্ফ নোড এবং লিম্ফের উপরে কোন মেডিসিন আমরা চিকিৎসা করে লিম্ফের